ডাক দিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি ঈমান হিসাবে ঈমানের ব্যাখ্যা সম্পর্কে আমাকে বলেন। ঈমান কাকে বলে আপনি বলেন। নবীজি উত্তর দিতেছেন, আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা নবীজির জবান দিয়া উত্তরটা বের করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। যিনি প্রশ্ন করেছেন উনি উত্তর শুনতেছেন। উত্তর শুনে পরে বলতেছেন, সাদাক্তা, হে নবী, আপনি সত্য উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। মানুষ না জানলে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, তাহলে বোঝা গেল এই প্রশ্নের জবাব ওই লোকটার আগেই জানা ছিল। যার কারণে প্রশ্ন করার পরে শিক্ষক যখন ছাত্রকে প্রশ্ন করে, ছাত্র উত্তর দেয়। উত্তর দেওয়ার পরে আবার শিক্ষক বলে, তুমি ঠিকই বলেছ। সাহাবায়ে কেরাম ধরে নিল এই ব্যক্তি এই প্রশ্নের উত্তর আগেই জানত। দ্বিতীয়বার প্রশ্ন করলো, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেন, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। নামাজ কায়েম করা, হজ করা, যাকাত দেওয়া আর রমজানুল মুবারকের রোজা রাখা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার প্রশ্ন করার পরে উত্তরটা শুনে তিনি বললেন, সাদাক্তা, হে আল্লাহর পয়গম্বর, আপনি সত্য বলেছেন। ফাআজিবনা লাহু আইয়াসালুহু ওয়া ইয়াসাদদিকুহু। সাহাবায়ে কেরাম বলতেছেন, কি আশ্চর্য ব্যাপার, প্রশ্ন করতেছে জানার জন্য। প্রশ্ন শেষে নবী যখন উত্তর দেয়, আবার সেই উত্তর সঠিক বলে সত্যায়িত করতেছে। ফাআজিবনা লাহু, আমরা তো আশ্চর্য হয়েছে। তৃতীয় প্রশ্ন করেছ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইহসান, নবী আমার, ইহসান কি জিনিস? তিনি বললেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হইল ওই জিনিসের নাম, ওই ইবাদতের নাম, যে ইবাদতের ভিতরে মানুষ যখন দাঁড়াবে তখন এই কথা মনে করবে যে তিনি আল্লাহকে দেখতেছেন। ফাইন লাম তাকুন তারাহু, অন্তরে যদি এইভাবে বাতিনি চক্ষু না থাকে, ঈমানে চক্ষু না থাকে, ফাইন্নাহু ইয়ারাক, তবে এতটুকু ঈমানের নাই, এতটুকু বিশ্বাস করবে যে আমি যে নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, সব কিছু আমার আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ। এই কথা বলে লোকটি চলে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, যে লোকটি আপনার কাছে একটু আগে আসলো, লোকটার পরিচয় আমরা জানি না। নবী বলেন, কাউকে এইভাবে দেখছো কোনো সময়? না, দেখেও নাই। কে ব্যক্তি ছিল? হাবিবাল্লাহ, আপনি সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করে বলেন। নবীজি বলতেছেন, জিবরাইল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম। এটা মানুষের সূরাতে, দানিয়াল করিমের সূরাতে হযরত জিবরাইল নবীর কাছে পয়গাম নিয়ে আসছেন। জিবরাইল আতাকুম, জিবরাইল আসছেন, ইউআল্লিমাকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিবরাইল এসে
সাহাবীদেরকে ধর্ম শিক্ষা দিলেন, তো আল্লাহর হাবিব কি শিক্ষা দেন নাই? মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে অনেক দিন পর্যন্ত সাহাবীদের মনের ভিতরে একটা প্রশ্ন ছিল, অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবে, কিন্তু ভয়তে আদবের কারণে সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করতে সাহস পাইত না। এই যে তিনটা প্রশ্ন করানো, এই তিনটা প্রশ্ন সাহাবীদের মনের ভিতরে উকি মারছিল অনেক দিন থেকে, কিন্তু নবীজিকে সাহস করে জিজ্ঞাসা করবে সাহস পায় নাই। আমার আল্লাহ দেখলেন যে এই বিষয়টা একটু নরমাল করে দেওয়া দরকার, এই জন্য জিবরাইলকে পাঠাইলে তুমি বেদুইনের আজমির সূরাতে, গ্রাম্য ব্যক্তির সূরাতে তুমি যাও, নবীজির কাছে গিয়ে বসো, আর এইটা বুঝিয়ে দাও নবীজি ভয়ের জিনিস না, নবীকে শ্রদ্ধা করতে হয়, সে ভয় পাওয়ার জিনিস না। তোমরা তোমাদের প্রশ্নগুলো নবীজিকে এইভাবে বলো যেভাবে আমি জিবরাইল নবীকে কাছে রেখে সব প্রশ্নগুলো বলেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আসছেন, অন্য সূরাতেও আসতে পারতেন, এটা আমাদের জন্য সহজ করা হয়েছে। এর ভিতরে একটা জিনিস হইল আদব। আদব বাংলা হলো শিষ্টাচার। এই আদব ভদ্রতা, যার ভিতরে আদব নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে আদব নাই সে মুসলমানই না। আল্লাহ পাকের কাছ থেকে দুইটা জিনিস আল্লাহর হাবিব পেয়েছেন বলে স্বীকৃতি দিয়েছেন। এক নম্বর হলো আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান কুল কায়নাতের ভিতরে সবচেয়ে উত্তম জ্ঞান, উত্তম ইলম। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আদাবানি রব্বি ওয়া আহসানা তাদিবি, এবং আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, সেই আদব কত সুন্দর আদব, যেটা পৃথিবীর কোনো মানুষ শিক্ষা দিতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে আসল কাইটা বসে নাই, ঠ্যাং ছড়ায় বসে নাই, এইভাবে উচ্চ আওয়াজে কথা বলেন, আওয়াজকে নিম্নগামী করে নবীজির সামনে এইভাবে নতজানু হয়ে আত্তাহিয়াতুল সূরাতে, নামাজের সূরাতে এসে বসছে, হাতটা এভাবে জোর করে এবং আস্তে আস্তে করে বলছে যাতে শুধু সাহাবায়ে কেরাম শুনতে পারে। আর ঘরটা ছিল মসজিদ ঘর, মসজিদের ভিতরে উচ্চ আওয়াজে কোনো কথা বলা চলে না। একদিকে মসজিদের আদব বজায় রেখেছে, দ্বিতীয়ত উলুল আজম পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহ পাকের পরে যার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, তার সামনে কিভাবে বসতে হয় সাহাবীরা আমাকে দেখে শিখো, কিভাবে প্রশ্ন করতে হয়, মনে ভয় রাখবা না, মনে আজমত রাখবা, নবীজির প্রতি আজমত, ভালোবাসা, এই মর্যাদাটা ভিতরে রাখবা, ভয় পাইও না। যদি ভয় পাও তাহলে কিছু শিখতে পারবা না, কিছু জানতে পারবা না। সেই জন্য আদব একটা মহামূল্যবান জিনিস। নবীজি বলেন, যেই আমার উম্মত ছোটকে স্নেহ করল না আর বড়কে সম্মান করল না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ বলেন। অনেক বড় মাপের একটা কথা বলছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আলীর ব্যাপারে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জামানের ঘোষণা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর এই শহরের ভিতরে প্রধান ফটক, প্রধান দরজা, প্রধান গেট
আমার কলিজার টুকরা হযরতে আলী। হযরতে আলীর ভিতরে এমন কিছু গুণ আল্লাহ পাক দিয়েছেন, শুধু এলেন নয়, আমরা কিছু জ্ঞান স্বীকার করে ভেড়াকে সারা মনে করি না, অহংকারের ভিতরে ভরে যায়। আমি বড় মাওলানা, আমি বড় মুক্তি, আমি বড় বৈজ্ঞানিক, আমি বড় দার্শনিক, আমি বড় মাস্টার, আমি বড় শিক্ষিত, এইভাবে ভিতরে একটা ভাব আসে। আর নবীজি সার্টিফাই করতেছেন সমস্ত এলেমের শহরের নাম আমি নবী। আর হযরত আলী আমার কলিজার টুকরা, জামাতা ওই শহরের ভিতরে ঢুকতে যে প্রধান গেট লাগে, ওই গেট হইল হযরতে আলী। এত এলেম ছিল হযরতে আলী, মাপে একটু খাটো ছিলেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু দুই পাশে ছিল। হযরত আলীর হাত ধরে হাঁটতেছেন, হাত ধরে হাঁটার পরে এখন বলতেছেন আলী লাম আলিফ লিখতে পারো? বন্ধু বান্ধব, লাম আলিফ লিখতে পারবি? বলে হ্যাঁ লাম আলিফ লিখতে পারি, লাম এবং আলিফ। আর বললাম লামা লিখতে পারো, লাম নুন আলিফ। যারা আরবি গ্রামার বোঝেন, লাম লম্বা হবে, নুনের দাঁত ছোট হবে, আবার আলিফটা লম্বা হবে। এইটা দিয়ে বুঝাইলেন, মশকারা করলেন যে আলী হযরত ওমর কত বড় লম্বা দেখো, ওসমান কত বড় লম্বা, মাঝখানে তুমি নুনের দাঁতের মতো ছোট। হযরত আলী কি হিকমত সহকারে উত্তরটা দেন, ও ভাই আমার ওসমান গনি, খেয়াল করে শুনো, লাম নুন আলিফ তিনটা জিনিস দিয়ে লামা লিখতে হয়। আমাকে মাঝখানে রাখছে, আমার কোনো দুঃখ নাই। মাঝখান থেকে যদি আমি সরে যাই, নুনটা সরাইলে নাম আর আলিফ থাকে। লাম আলিফ যখন লা, লা অর্থ না, লা অর্থ কি না, বাংলায় বলে নাই। অর্থাৎ আমি যদি তোমাদের ভিতরে থেকে মাইনাস হয়ে যাই, চলে যাই, হযরত ওমর তোমার কোনো ভ্যালু নাই, ওসমান তোমার কোনো ভ্যালু নাই। সুবহানাল্লাহ। এত হিকমত পুরানো জ্ঞান গরিমার ভিতরে হযরত আলীর পুরা দেহটা ভরা ছিল। ফজরের নামাজের আযান হয়ে গেছে, সাহাবায়ে আকরাম আযান শুনে দৌড় দিয়া মসজিদের দিকে আসতেছে। সরু রাস্তার ভিতরে হযরত আলী একা একা আসতেছে। সামনে দেখে এক ইহুদি বুড়া, এই বুড়া লোকটা আস্তে আস্তে হাঁটে। ওই গতিতে হাঁটলে হযরত আলী মসজিদের নববীর ভিতরে নামাজে জামাত পাবে না। বুড়াকে বলতে পারে না যে মুরব্বী আপনি পাশে যান, আমার তাড়া আছে। আমরা হলে কি করতাম, ধাক্কা দিয়ে সরাইয়া আমার পথে আমি যাইতাম। হযরত আলী পিছন থেকে আস্তে আস্তে হাঁটতেছে, আর মনে মনে ভাবতেছে আমার জামাত ধরা জরুরি, কারণ নবীজি ইমামতি করেন। আল্লাহু আকবার। নবীজির পিছনে নামাজ পড়ার কত বড় ফজিলত। আর সামনে ইহুদি বুড়া, ওনাকে যদি আমি ধাক্কা দেই, সত্যি বলি হয়তো লোকটা কষ্ট পাবে, আমি আলীর দ্বারা সেটা সম্ভব হবে না। আস্তে আস্তে হাঁটতে 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 অনেক দেরি করার পর ওই বুড়া ডানে বামে মোড় নিয়ে রাস্তা ছেড়ে চলে গেল অন্যদিকে। হযরত আলী তড়িৎ গতিতে এসে জামাতে শরীক হইবে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল আমার বন্ধু রুকুতে চলে গেছে। হযরত আলী ওই পাহাড়ের গুহা বেয়ে এখনো আসতে পারে না। আল্লাহু আকবার। হযরত আলী এক ইহুদিকে সম্মান করেছে, এক ইহুদিকে তিনি আদব সহকারে ভালোবাসা দিয়েছে, আদব দেখাইছে। অতএব হযরত আলী মসজিদে নববীতে জামাতে শরীক হওয়ার আগ পর্যন্ত আমার বন্ধু যাতে
রুকু থেকে মাথা না উঠায়। জিবরাইল কানে কানে পড়ে গেল, নবীজি রুকু করছে তো করছে, লম্বা সময় রুকু করেছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, হযরত আলী জামাতে শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নামাজে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় লম্বা রুকু আমাদের জীবনে আর কোন সময় আপনি দেন নাই, কিভাবে আর কোন আয়াত নাযিল হয়েছে কিনা, আল্লাহ কোন নতুন বার্তা দিয়েছেন কিনা। সাহাবায়ে কেরামদের মনোবঞ্চনায় বলতেছেন, দেখো আমি যখন রুকু দেখেছি, আমি স্বয়ং আল্লাহ আমাকে দেখাইছে হযরত আলী ওই পাহাড়ের গুহা থেকে আসতেছে। জিবরাইল বলতেছে কথাগুলো আমি নবীজি আমার বাতিনি চক্ষু দিয়া দেখতেছি। জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ জামাতে শরীক হইলে আলী, তারপরে মাথা উঠাইবেন। এত ফজিলত ছিল, নবীর মতো ইমাম আর সাহাবায়ে কেরামদের মতো মুসল্লি জামাত স্টপ করে দিলেন একটা কারণে, শুধুমাত্র ইহুদি সে বয়োবৃদ্ধ, তার সামনে থেকে ওভারটেক করে পথ চলে নাই, শুধুমাত্র একটা কারণ। কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আদাব। আদাব যার ভিতরে থাকবে সে বড় দামি। আসদাকা কিমতৌফিকে আদাব বেআদব মারুমে না সাজগজেরা। আমার আল্লাহর কাছে আদব চা বড় দামি। এই আদব যে মুমিনের ভিতরে থাকবে, তার ভিতরে নমনীয় ভাব থাকবে, তাওয়াজু থাকবে, ইনকিসার থাকবে, তার কথাবার্তায় নরম কবিয়াতের সুর বের হবে। কোটি টাকার মালিক হইল, বরং কোনো কথা বের হবে না, কারণ সে আদবওয়ালা। আর যার ভিতরে আদব নাই, দুনিয়ার লাইনে আর আখিরাতের লাইনে যে শিক্ষিত হোক না কেন, আদব ভিতরে না থাকলে ওই ভিতরে আল্লাহ কোনো রহমত নাই। যার ভিতরে আদব আছে আল্লাহর রহমত আছে, আল্লাহর নবীর ফয়সাল বরকত আছে। তাই বড়দেরকে সম্মান করা, বড়রা অন্যায় করলে প্রতিবাদ করার সিস্টেম আলাদা। মা অন্যায় করেছে, মাকে ধমক দেওয়া যাবে না, নরম সুরের মাকে প্রতিবাদ করতে হবে। বাবা অন্যায় করতেছে দেখতেছি, অন্যায়টা সমর্থন করাও যাবে না, আর বাবাকে ধমকও দেওয়া যাবে না। এমন কায়দায় বলতে হবে বাবা যেন বুঝে এটা আমার অন্যায়। এতটুকু আদব সন্তানের বাবা মায়ের প্রতি থাকতে হবে। নামাজে মসজিদের আদব রয়েছে। মসজিদে ঢুকার পরে আজান চিল্লান দিতে হবে, আমার নামাজ শেষ, আরো 10 জনের নামাজ শেষ, তাই নাকি? বলা যাবে? মসজিদে ঢুকার পরে রহমতের ফেরেশতা গেটের ভিতরে মুসাফা করেছে আর বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ পাকের ঘরে আসছে, তোমাকে স্বাগতম। যখন ভিতরে ঢুকলো, কাতার বন্দী হয়ে বসে আছে, ফরজ নামাজের অপেক্ষা করতেছে। আল্লাহ বলতেছে, বান্দা ক্লান্ত, বান্দা ফরজ নামাজের জন্য অপেক্ষা করতেছে। বান্দার আমল নামায় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নফল ইবাদতের সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ। আর যদি কোনায় কোনায় বসে গোল মিটিং করি, সব হবে বলেন? কি বলে? ওই ফেরেশতা মোসাফা করেছে। ওই ফেরেশতা বলে, ইয়া আব্দুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ, উসকুত আল-আন, হে আল্লাহর ওলি চুপ করো। আবার কথা বলতেছে, দ্বিতীয়বার বলতেছে, ইয়া আব্দুল্লাহ, উসকুত আল-আন, হে আল্লাহর বান্দা তুমি চুপ করো, এখন তুমি আর কথা বলিও না। আবার যখন কথা বলে, ইয়া আদুল্লাহ, হে আল্লাহর দুশমন, চুপ করো। এরপরে অভিশাপের গভী ওই মানুষের চেহারার ভিতরে নিক্ষেপ করে রহমতের ফেরেশতাটা বের হয়ে যায়। তারপর দেখা যায় 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত নামাজ পড়ে কোনো পরিবর্তন হয় না।
কারণ নামাজ পড়ে এবং রহমতের ফেরেশতার বরদোয়া নিয়ে চলে যায়। বন্ধুগণ আমার, এই রমজানুল মুবারক ইবাদতের মাস, রহমতের মাস, মাগফিরাতের দশকের আজকে তৃতীয় দিন। মাগফিরাত মানে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যে সমস্ত মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আসতে চায় তাদেরকে আহ্বান করে, আসো ইয়া বাদিয়াল খায়রে আকবিল, হে সত্য অন্বেষণকারী, হে নেক কাজ করনেওয়ালা, তোমরা আগে বাড়ো। যা করবে কোনো কিছু মিস নাই, যা দোয়া করবে তোমাদেরকে দোয়ার প্রতিফলন দেওয়া হবে, যা চাইবে তা দিয়ে দিব। ইফতারের আগে দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময়, ফরজের আযান হয়ে গেছে, ফরজ আরম্ভ হওয়ার আগ পর্যন্ত দোয়া কবুলের সময়। আমরা ফজরের নামাজের সুন্নাত পড়েছো, পড়ার আগে পর্যন্ত এই সময়টা দোয়া কবুলের সময়। এই দোয়ার ভিতরে তুমি দোয়া করতে থাকো, কারণ আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এই ক্ষমার উপযুক্ত সময় যদি তুমি গ্রহণ করতে পারো বান্দা, তোমাকে আমার আল্লাহ কবুল করবেন আর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাকে আমার দরবারে আমজি কালাম সদকে আমার বুগজারা জিনা তামাম। উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক আমাদেরকে বানাইয়া এত সুন্দর নিয়ামত দিয়া পুরা পৃথিবীতে পাঠাইলেন, যে নিয়ামতের শুকর কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র রমজানুল মুবারকে আমরা যাকাত দিয়ে থাকি, কারণ একটা ফরজ আদায় করলে আল্লাহ পাক আমলনামায় 70টা ফরজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। যাকাত যারা না দেয় তাদের সম্পদ, এটার কোনো গ্যারান্টি নাই। যারা যাকাত দেয় হিসাব করে যাকাত দেওয়া ফরজ। 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা এর সমপরিমাণ টাকা অর্থ আমার কাছে হোক আর ব্যাংকে হোক, এই সমপরিমাণ টাকা থাকলে লাখে 2,500, কত বলেন? লাখে কত? লাখে 2,500, লাখে 2,500 টাকা যাকাত দিতে হবে। যাকাতের ব্যাপারে আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আজকে ফিতরা সম্পর্কে বলি। ফিতরা সর্বনিম্ন হলো 110 টাকা। কত বলেন? 100 জন প্রতি 110 টাকা, ছোট হোক বড় হোক। ঈদের দিন সকালে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তার জন্য এগুলো সদকা থেকে দেওয়া ওয়াজিব। যারা যাকাত দেওয়া ফরজ যাদের উপরে, তাদের উপরে সদকা ফিতর দেওয়া ওয়াজিব। যারা যাকাত খেতে পারবেন তারা সদকা ফিতরের টাকাও খেতে পারবেন। সর্বোচ্চ হলো 2810 টাকা, 2810 সর্বোচ্চ। আর আল্লাহ পাক যাদেরকে এইভাবে কিসমে কিসমে ভাগ করে রাখছেন, সর্বনিম্ন যারা একেবারে গরিব তারা 110 টাকা করে, যত তাড়াতাড়ি দিতে পারেন অতই ভালো। ঈদের দিনের অপেক্ষায় বা একদম শেষ সময় না দিয়ে আমরা এই যাকাতের টাকা হোক আর ফিতরার টাকা হোক, এটা আগে ভাগে দিয়ে দিলে যাকে দিবেন সে একটা কিছু করতে পারবে। ঠিক আছে কথা? যাকাতের নামে কোনো কাপড় চোপড় দেওয়া চলবে না। যাকাতের সরাসরি অর্থ দেওয়াটাই ভালো। তার অন্য কোনো জরুরত থাকতে পারে। আমি এমন কাপড় দিলাম, সেই কাপড়গুলো আপনি যদি 500 টাকা করে কিনেন, ওই ব্যক্তি আপনার কাছ থেকে একটা, আর 10 জনের কাছ থেকে 10টা, 10টা কাপড় এক বছরে একটা মানুষের জন্য করা সম্ভব না। তখন কি করে? সে বিক্রি করে ফেলে। কিনলো 500 টাকা আপনি, সে বিক্রি করলো 300 টাকায়। তার লস দুই দিক দিয়া, তারও কোনো লাভ হইল না। আর আপনি যে দিলেন আপনার কাঙ্ক্ষিত সেই দারিদ্র্য বিমোচনের কাজটাও হইল না। সেই জন্য অর্থ করে দেওয়া, নিকটতম আত্মীয়, ভাই ব্রাদার, বাবা মাকে যাকাতের টাকা দেওয়া যাবে না। শ্বশুর শাশুড়িকে দেওয়া যাবে। শ্বশুর শাশুড়ি যদি গরিব হয় তাদেরকে হেল্প করা যাবে। অনেক মধ্যবিত্ত মানুষ আছে, বিনায় টুকো চাইতেও পারে না, খাইতেও পারে না। এই মানুষগুলো খুঁজে খুঁজে কার কি সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা। একেবারে 1000 মানুষকে না দিয়ে আপনি 100 মানুষকে দেন, কিন্তু এমন কায়দায় দেন যাতে আগামী 2 বছরে তার আর যাকাত খাইতে না হয়। এইভাবে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।